আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগতম জানাচ্ছি। তো সকালে নাস্তা করে নিচ্ছি। আলু ভাজি ছিল, ডিম, পরোটা ছিল। এদিকে শাকও নিয়ে আসছে সকালে পাট শাক। শাকটা কুটে নিচ্ছি রান্না করার জন্য। পাট শাক কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর ছিল সবজি, মাছ, মুরগি এগুলো আরকি। তো আমি লতিটা রান্না করব আর মাছ রান্না করব। আর মাছের ডিম। তো আমি লতি রান্না করতেছি চিংড়ি শুটকি দিয়ে। ভুনা পছন্দ করে বাসায়। তো আমি মসলা কষিয়ে লতিটা রান্না করে নিচ্ছি। ভুনা করে নিচ্ছি। আর টমেটো ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আমার লতিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমার শুটকি দিয়ে ভালো লাগে খেতে ভুনা করে। তারপর এদিকে মাছের ডিমটা রান্না করতেছি। মসলা কষিয়ে নিয়েছি। এভাবে ভুনা করলে মাছের ডিমটা কিন্তু অনেক মজা লাগে। আমি মাছের ডিমটা একটু করে নিয়েছি, জোড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে চুলায় একটু রেখে একটু পানি শুকিয়ে গেলে নামিয়ে নিব। তো এদিকে মাছটাও হলুদ, মরিচ মাখিয়ে রাখতেছি তেলে ফ্রাই করার জন্য। সকাল টাইমটা বলতে গেলে রান্নাবান্নাই করে নিই। আমি রাতে রান্না করি না। আমি দিনে যা পারি রান্না করে ফেলি। তো মাছটা মাখা হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিচ্ছি। রুই মাছটা তেলে দিলেও মজা লাগে, রান্না করলেও মজা লাগে খেতে। তো আমার মাছটা হয়ে গেছে, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি খাবারটা সার্ভ করে দিয়েছি। যে মাছের ডিমটা ভুনা করেছি একদম শুকনো শুকনো করে, ভালো লাগে খেতে। এদিকে লতি রান্না করেছি চিংড়ি শুটকি দিয়ে আর কি। তো আমার দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করলাম। রেস্ট করার পর একটু নাস্তা বানাচ্ছি, প্যানকেক বানাচ্ছি। কয়েকদিন যাবতই প্যানকেক খাওয়া হচ্ছে বলতে গেলে। মেয়েও পছন্দ করে, আমারও ভালো লাগে। প্যানকেকটা মজাও লাগে খেতে। তো আমার ব্যাটার রেডি হয়ে গেছে। এরপরে আমি চুলায় দিয়ে দেব। তো প্যানকেকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার ছেলে মেয়ে দুইজনই পছন্দ করে, আমারও ভালো লাগে। আমি খাই আবার চা দিয়ে, ওরা এমনিতেই খায়। মধু দিয়ে খেলেও কিন্তু খুবই ভালো লাগে। যে বাসায় যেহেতু মধু নেই, তো পাস্তাও করেছিলাম। বাসায় আবার ম্যাডামরা আসছে, বাচ্চাদের টিচার, ওদেরকে দিলাম। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।